54 বছর আমরা দেখেছি এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে 54 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, কেউ কি এসে বলছে আমাদের সমস্ত আইন কানুন চলবে, আমাদের দেশ চালানোর পলিসি চলবে কোরআনের মাধ্যমে? কেউ কি বলেছে ভাই? কথা বলেন না, কেউ বলতে পেরেছে? বরং আমরা দেখেছি গত 17 বছর যারা দেশ চালিয়েছে তারা বলেছে ধর্ম বলতে কিছু নাই, সংবিধান হবে ধর্ম নিরপেক্ষ। কথা বলেন ঠিক কিনা? তারা দেশ চালিয়েছে ধর্ম নিরপেক্ষবাদ এই থিওরি দিয়ে, যে ধর্ম যার যার, উৎসব সবার, বা উৎসব যার যার, ধর্ম সবার, এই স্লোগান দিয়ে। আমার প্রিয় ভাইয়েরা, এখন আবার আমরা শুনছি যারা আগামী দিন পার্লামেন্টে যাওয়ার স্বপ্ন দেখছে তাদের বড় বড় মুরব্বীদের কাছ থেকে আমরা কথা শুনি যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়। আমরা বলতে চাই, আমার প্রিয় তৌহিদি জনতা সবাই ভালোভাবে খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, শান্তি প্রতিষ্ঠিত হওয়া লাগে, তাহলে শুধুমাত্র শরিয়া আইনই তা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এর বাহিরে বিকল্প নাই, যেটা দেখিয়ে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে মানুষদেরকে হেদায়েতের পথে আনার জন্য, সঠিক পথে আনার জন্য, সঠিক পথ বাতলিয়ে দেওয়ার জন্য, সঠিক গন্তব্য, যেই গন্তব্য ইহকালে শান্তি দিবে, পরকালে মুক্তি দিবে, সেই গন্তব্যকে চিনানোর জন্য যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন নবী ও রাসূল প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে কত ভালোবাসেন, কত মায়া করেন, কত দয়া করেন। আমাকে আপনাকে সৃষ্টি করার পরে আল্লাহ তাআলা ছেড়ে দেননি যে বান্দা তোমাকে সৃষ্টি করেছি, এবার তুমি যেথায় চাও সেথায় যেতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করার পরে আমাদেরকে সঠিক গাইডলাইন দিয়ে দিলেন কোরআন। এ কোরআন দেওয়ার পরে আল্লাহ পারতেন যে তোমাদেরকে কোরআন দিয়ে দিয়েছি, কোরআন দেখে দেখে তোমরা দুনিয়া জমিনে চলাচল করো। রব্বুল আলামিন এটাও করেন। এটার পাশাপাশি আল্লাহ তাআলা জানেন মানুষ কোরআন থাকার পরও কোরআনটা পড়বে না, এই গাইডলাইন পড়বে না, ধরবে না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরদেরকে আমাদের হাদি তথা পথ প্রদর্শক হিসাবে আমাদের সঙ্গী বানিয়ে দিয়েছে। প্রতিটা জামানায়, প্রতিটা যুগে রব্বুল আলামিন পয়গম্বর পাঠিয়েছেন। কোরআনুল কারীমে 13 নম্বর সূরা রাদের 7 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালিকুল্লি কওমিন হাদ, ওয়ালিকুল্লি কওমিন হাদ। আল্লাহ বলেন প্রতিটি জামানায়, প্রতিটি যুগে, প্রতিটি সম্প্রদায়ের কাছে আমি আল্লাহ হাদি প্রেরণ করেছি। হাদি মানে হলো পথ প্রদর্শক। তারা ওই জামানার মানুষদেরকে সঠিক পথ দেখিয়ে দিবে। এই জন্য রব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 16 নম্বর সূরা নাহলের 36 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আনি ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ বলেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা, ওয়ালাকাদ বাআসনা, আমি আল্লাহ প্রেরণ করেছি, ফি কুল্লি উম্মা, প্রত্যেক জাতির কাছে রাসূলা, একজন করে রাসূল প্রেরণ করেছি। এই রাসূলদের কাজ হলো আনি ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। এই রাসূলরা তার অনুসারী, তার জামানার লোকদেরকে দুইটা বিষয়ের প্রতি আহ্বান করেছে, একটা হলো অর্জনীয়, আরেকটা বর্জনীয়। রাসূলরা বলেছে অর্জনীয় হলো আনি ইবুদুল্লাহ, তোমরা এক আল্লাহর গোলামি করো। জোরে বলি সুবহানাল্লাহ। দ্বিতীয় যে আহ্বানটা রাসূলরা করেছেন, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো, তাগুতকে পরিত্যাগ করো, তাগুতকে বয়কট করো। উবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো।
ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে তোমরা বর্জন করো। এটা ছিল সকল নবীদের আহ্বান। আমার ভাইয়েরা, সকল নবীরাই এভাবে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি গোলামি করা এবং পাশাপাশি তাগুতকে বর্জন করার জন্য গোটা জামানার লোকদেরকে আহ্বান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহর গোলামি, তাগুতকে বর্জন, এই দুইটা একসাথে হতে হবে, তাহলে আপনি একজন কামিল মুমিন হবেন, আপনি একজন পরিপূর্ণ মুমিন হবেন। বিপরীত পক্ষে যদি আপনি শুধুমাত্র আল্লাহর গোলামি করেন, তাগুতকে আপনি অস্বীকার না করেন, তাগুতকে আপনি বয়কট না করেন, তাহলে আপনি পরিপূর্ণ মুমিন হতে পারবেন না। মসজিদে আল্লাহর গোলামি করতে ভালো লাগবে, মসজিদে নামাজ পড়বেন আপনি, মসজিদের বাহিরে এসে রব্বুল আলামিনের অসংখ্য নিয়ামতপূর্ণ নির্দেশনাবলীকে আপনি বয়কট করবেন। আপনি একদিকে নামাজে সেজদা করে আল্লাহ রব্বুল আলামিনকে মানলেন, মসজিদ থেকে বের হওয়ার পরে রব্বুল আলামিনকে আপনি অস্বীকারী হয়ে যাবে। এই জন্য আমার শ্রদ্ধেয় বাবারা, আমার যুবক বন্ধুরা, দুনিয়ার জমিনটা অস্থায়ী দুনিয়া, অস্থায়ী জীবনের হায়াতটা কয়েকদিন পরে অটো শেষ হয়ে যাবে। কার কখন শেষ হয়ে যাবে কেউ তো জানে না, কেউ বলতে পারে না। আমাদের একটা নির্ধারিত সময় আছে, এই সময় যখন চলে আসবে এক সেকেন্ড আগেও আসবে না, এক সেকেন্ড পরেও যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 7 নম্বর সূরা আ'রাফের 34 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেন, প্রতিটি মানুষের ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআ লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ বলেন ওয়ালিকুল্লি উম্মাতিন আজাল, প্রতিটি মানুষের একটা নির্ধারিত সময় আছে। ফাইযা জাআ আজালুহুম, যখন ওই সময়টা চলে আসবে, লা ইস্তাখিরুনা সাআ, ওই সময়টা আসার সাথে সাথে এক সেকেন্ড বিলম্ব করবে না, ওয়ালা ইস্তাকদিমুন, এক সেকেন্ড সময় আগেও আসবে না, যথা সময়ে দুনিয়া জমিন থেকে বিদায় হয়ে যাবে। এই জন্য ভাইয়েরা, যেহেতু হায়াতটা ফিক্সড, হায়াতটা নির্ধারিত ফ্রেমে বাঁধা আছে, আমাদের সবাইকে সচেতন হওয়া দরকার আছে না? না, হায়াতটা কখন শেষ হয়ে যায় কেউ বলতে পারে না, বলার সুযোগ নাই। দেখেছি আমরা 110 বছরের বৃদ্ধকে দেখেছি, আবার 10 বছরের শিশু সন্তান দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়ে যায় কি যায় না? কিসের এত বড়াই? এই হায়াতের বড়াই কিসের? কোনো বড়াই নাই। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা যেই জবান দিয়ে এক আল্লাহর গোলামি করি, সেই জবান দিয়ে আমাদেরকে তাগুতকে অস্বীকার করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, আমরা যে কালিমা পড়ি, কালিমা, আমাদের কালিমাটা কি? আমার সাথে বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ। এই কালিমার প্রথম অংশ, এর সাথে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ, লা মানি নেই ইলাহা, কোন ইলাহ, ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া। জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই। লা মানি নেই, ইলাহ মানে কোনো ইলাহ, কোনো স্রষ্টা। আমার ভাইয়েরা, আপনি যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, এখানে দুইটা বিষয় আছে। প্রথম বিষয় হলো তাগুতকে বর্জন করা। লা ইলাহা, কোনো ইলাহা নেই, কোনো ইলাহা নেই, কোনো আইনদাতা নেই, কোনো বিধানদাতা নেই, কোনো স্রষ্টা নেই, কোনো হুকুমদাতা নেই, কোনো নিরাপত্তা দানকারী নেই। এটি হলো তাগুতকে বর্জন করা। এবার 2 নম্বর স্বীকৃতি হলো ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া, অর্থাৎ দুনিয়ার জমিনে যত কিছু প্রয়োজন, এই সমস্ত প্রয়োজনগুলো পূরণ করতে পারে শুধুমাত্র আল্লাহ। আমার ভাইয়েরা, এই জন্য আপনাকে আমাকে খেয়াল করতে হবে, আমাদের হায়াতের জিন্দেগিটা
আমরা যে আল্লাহর গোলামি করি, যুগে যুগে রব্বুল আলামিন পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন। এই প্রেরণ করার মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন বান্দাদেরকে আদেশ করেছেন, উবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত, আল্লাহর গোলামি করো, তাগুতকে বর্জন করো। আমার ভাইয়েরা, এখন আমরা জানবো আল্লাহর গোলামি কি, তাগুতকে বর্জন করা কি, কথা বলেন ঠিক কি না? সকল পয়গম্বরদের আহ্বান ছিল, সকল নবীরা আহ্বান করেছেন আল্লাহর গোলামি করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। আল্লাহর গোলামি কি, ইবাদত কি, সকল পয়গম্বরদের এই আহ্বান ছিল। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা আ'রাফের 59 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেছেন, ওয়ালাকাদ আরসালনা, আমি আল্লাহ প্রেরণ করেছি নূহান ইলা কওমিহি, নূহ আলাইহিস সালামকে তার কওমের কাছে। ফাকালা, তিনি বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু। জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলেন, আমি নূহ পয়গম্বরকে তার কওমের কাছে প্রেরণ করেছি। প্রেরণ করার পরে আমি প্রেরণ করলাম। প্রেরণ করার পরে নূহ আলাইহিস সালাম তার কওমকে বলল, ইয়া কওমি আবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর গোলামি করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া আর কোন স্রষ্টা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সেম ভাবে আমি আদ জাতির কাছে তাদের ভাই হুদ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। হুদ পয়গম্বর তার জাতির কাছে গিয়ে বলেছেন, ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার সম্প্রদায়, তোমরা এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া আর কোনো স্রষ্টা নাই, তিনি ছাড়া আর কোনো ইলাহ নাই। আমি সালেহ আলাইহিস সালামকে সামুদ জাতির কাছে প্রেরণ করেছিলাম। ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, সামুদ জাতির কাছে তাদের ভাই সালেহ আলাইহিস সালামকে প্রেরণ করেছিলাম। তিনি গিয়ে বললেন, ইয়া কওমি আবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু, হে আমার সম্প্রদায়, এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া আর কোনো স্রষ্টা নাই। জোরে বলি সুবহানাল্লাহ। সকল পয়গম্বরদের আহ্বান ছিল এক আল্লাহর গোলামি করা, এক আল্লাহর ইবাদত করা। আমার পয়গম্বর, আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে আহ্বান করেছেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, তোমরা বলো আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। তুফলিহুন, এটা বলতে পারলে, মানতে পারলে তোমরা সফল কাম হবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, তাহলে বুঝলাম আল্লাহ রাব্বুল আলামিন যুগে যুগে পয়গম্বরদেরকে প্রেরণ করেছেন মানুষদেরকে আহ্বান করার জন্য, এক আল্লাহর ইবাদত করো। এবার আসেন, ইবাদতটা কি? আমরা স্বাভাবিকভাবে ইবাদত বলতে বুঝি নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলোকে ইবাদত বলে, তাই না ভাই? আমরা এগুলোকে ইবাদত বলি। হ্যাঁ, এগুলো ইবাদত, তবে ইবাদতের একটা অংশ। এগুলো ইবাদতের একটা অংশ, শুধু এগুলো ইবাদত নয়। ইবাদত শব্দটি এর মাঝে খাস নয়, নির্ধারিত নয়, এর বাহিরও ইবাদত আছে না নাই? এবার শুনেন ইবাদত কি জিনিস। আল ইবাদাতু হিয়া ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আ'মালি যাহিরাতি ওয়াল বাতিনা। ইবাদত হলো যেই কাজ করলে রব্বুল আলামিন বান্দার উপর খুশি হয়, বান্দার উপর সন্তুষ্ট হয়। বান্দার কথা হোক, কাজ হোক, ওই কথা এবং কাজ প্রকাশ্যে হোক অথবা গোপনে হোক, এক কথায় বলা যায় যে কাজ এবং কথার মাঝে রব্বুল আলামিন খুশি হন এবং পছন্দ করেন, সেই কাজটাই হলো ইবাদত। তাহলে ইবাদতটা কি? ইবাদত হলো আমি আপনি যে কাজ করি, সেই কাজ যদি আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য হয়, আল্লাহ রাব্বুল আলামিনের খুশির জন্য হয়, তাহলে সেটাই শুধুমাত্র হবে ইবাদত। জোরে বলি সুবহানাল্লাহ। এবার বলেন ভাইরা আমার,
আমরা নামাজ পড়ি কার সন্তুষ্টির জন্য? আর একটু জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? আমরা রোজা রাখি কার সন্তুষ্টির জন্য? আমরা হজ করি কার জন্য? আমরা যাকাত দেই কার জন্য? আমরা দুনিয়ার জমিনে মিথ্যা কথা বলি কার জন্য? আল্লাহর জন্য। এটা নিজের জন্য, তাই না? গুড, মাশাআল্লাহ, এটা নিজের জন্য। আমার ভাইয়েরা, এভাবে আপনি আপনার জিন্দেগি যতগুলো কাজ আছে, আপনার জিন্দেগি যতগুলো কাজ আছে, প্রতিটি কাজ ইবাদতের মধ্যে আপনি অন্তর্ভুক্ত করবেন। একজন আলেম বলেছেন, মুমিন বান্দা, মুসলমান বান্দা, মুসলমানের সন্তান সকাল বেলায় ঘুম থেকে ওঠার পর থেকে রাতের বেলা ঘুমানো পর্যন্ত যতগুলো কাজ করে, প্রতিটি কাজ সে ইবাদতের মধ্যে রূপান্তরিত করতে পারে যদি শুধুমাত্র একটু খেয়াল করে চলে। কথা বলেন ঠিক কি না? আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, ওঠার পরে আপনি মসজিদে গেলেন কার সন্তুষ্টির জন্য? মসজিদ থেকে বের হয়ে আপনি ক্ষেতের কাছে গেলেন কার সন্তুষ্টির জন্য? আপনি ক্ষেতের কাছে গিয়ে কোনো প্রকার দুর্নীতি করবেন না, কারো ক্ষেতের আইল ভাঙবেন না, মানুষকে ঠকাবেন না। এভাবে সহি নিয়ত করে আল্লাহ দেখছেন অনুভূতি নিয়ে আপনি কাজ শুরু করলেন, বিসমিল্লাহ বলে কাজ শুরু করলেন, কোনো মানুষের ক্ষতি করলেন না। দুপুরে বাসায় আসলেন, বাসায় এসে পরিবারের সবার সাথে সুন্দরভাবে কথা বললেন। আপনি মসজিদে আসলেন, যোহর নামাজ পড়লেন, বাসায় গিয়ে বিবির সাথে ভালো কথা বললেন, ভালো ব্যবহার করলেন, খাবার খেলেন, একটু রেস্ট নিলেন। বিকেলবেলা আসর নামাজ পড়ে আপনি দোকানে গেলেন, বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী সবার সাথে আপনি ভালো আচরণ করলেন, কেউ আপনি খারাপ বলে না, সবার সাথে চমৎকার কথা বললেন। মাগরিবের আজান হয়ে গেল, মাগরিব নামাজ পড়লেন, মাগরিব নামাজ পড়ার পরে আপনার ব্যক্তিগত কাজ করলেন, কাউকে ঠকাইলেন না, মিথ্যা কথা বললেন না, চগলগুড়ি করলেন না। এশার নামাজ হলো, এশার নামাজ পড়ে বাসায় গিয়ে খাবার দাবার খেয়ে সবার সাথে সুন্দর খুশগল্প করে ছোট বাচ্চাদের খবর নিলেন, বড়দের খবর নিলেন, সন্তানদের খবর নিলেন, দিনের বেলা কে কত ওয়াক্ত নামাজ পড়েছে খোঁজ খবর নেওয়ার পরে আপনি ঘুমিয়ে গেলেন। বলেন তো ভাই, সকাল থেকে রাত পর্যন্ত পুরো সময়টা আপনার ইবাদতের মধ্যে গণ্য হয়েছে কিনা? আমার প্রিয় এলাকাবাসী, আমার সম্মানিত ভাইয়েরা, পদ্মার আলের মা বোনেরা, বিনয়ের সাথে বলে যায়, ইবাদত একটা বিষয় ভালোভাবে খেয়াল করেন, ওই বিষয়টাই হবে ইবাদত, যেই বিষয়টা আপনি শুধুমাত্র আল্লাহ রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য করেন। এবার আসেন ভাই, একটু আমরা বিপরীত পক্ষে যাই। আল্লাহ যে বান্দা সকালবেলায় মসজিদে প্রবেশ করলো, মসজিদে প্রবেশ করার পরে যখন সে সামনের কাতারে গেল, দেখলো তার পাশে তার চাচতো ভাই বসে আছে। এবার তার চাচতো ভাই তার থেকে একটু গরিব হওয়ার কারণে সে নাক ছিটকাইলো, না তার পাশে বসবো না, নাক ছিটকে সে অন্য পাশে বসলো। বলেন তো ভাই, এই কাজটা কি সে ভালো করছে না খারাপ করছে? এটা কি আল্লাহ সন্তুষ্টির জন্য করছে নাকি নিজের মন মতো করছে? আমার ভাইয়েরা, এবার সে মসজিদ থেকে বের হলো, ক্ষেতের কাছে গেল, ক্ষেত কামারের কাছে। এবার গিয়ে সে তার নিজের ক্ষেতের যে আইল বা ডেঙ্গা আছে এইটাকে সে কোবানো শুরু করলো। কোবাইতে কোবাইতে মাঝে মাঝে অন্যের আইল চলে যায়, সেও সেটা খেয়াল করে না। এমন লোক সমাজে আছে না নাই? এই কাজটা সে আল্লাহ সন্তুষ্টির জন্য করছে না নিজের জন্য করছে? এটা তার জন্য ইবাদত নয়। আমার ভাইয়েরা, এভাবে যদি আমি বলতে থাকি সারা রাত পার হয়ে যাবে, আমাদের জীবনে হিস্ট্রিগুলো সামনে চলে আসবে। আমি আপনাদেরকে সংক্ষিপ্ত সময়ের মাঝে বোঝাতে চাইলাম, ইবাদত হলো যেই কাজটা করলে আল্লাহ খুশি হবেন, যেই কাজটা আল্লাহর জন্য করা হয় সেটা হলো ইবাদত। আমার ভাইয়েরা, এবার একটু ভালোভাবে খেয়াল করেন, কেন রব্বুল আলামিন, কেন বারে লাহি আমাকে আপনাকে সৃষ্টি করলেন? একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 51 নম্বর সূরা জারিয়াতে 56 নম্বর আয়াতের মাঝে বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন
কোরআনুল কারীম 51 নম্বর সূরা জারিয়াতের 56 নম্বর আয়াতের মাঝে আল্লাহ বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও পৃথিবীর মুসলমান শোনো, ও মতলববাসী শোনেন, আল্লাহ বলেন আপনাকে এবং জিনকে আল্লাহ বানাইছে শুধুমাত্র ইবাদত করার জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আর আমাকে শুধু সৃষ্টি করেছেন তার ইবাদত করার জন্য। তার মানে বোঝা গেল 24টা ঘন্টা আমরা কার গোলামি করব? আল্লাহর গোলামি মানে হলো যেই কাজটা শুধুমাত্র কার জন্য করা হয়। বলেন তো ভাই, যদি আমরা বুঝতে পারি, যদি আমরা বুঝতে পারি আমার রব আমাকে সৃষ্টি করেছেন শুধু তার গোলামি করার জন্য, শুধু তার ইবাদত করার জন্য, আর ইবাদত হলো ওই কাজ যেই কাজটা শুধু আল্লাহর জন্য করা হয়, তাহলে বলেন তো যে মিথ্যা কথা বলে, যে মিথ্যা কথা বলে তার মাথায় যদি থাকে হায় রে আমাকে আমার রব সৃষ্টি করেছেন, সৃষ্টির উদ্দেশ্য হলো তার গোলামি করা, আর গোলামি হলো তার জন্য কাজ করা, মিথ্যা কথা কি আল্লাহর জন্য হয়? কথা বলে মিথ্যা কথা কি আল্লাহর জন্য হয়? যদি মাথায় থাকে রব আমাকে সৃষ্টি করেছেন তার গোলামি করার জন্য, আর গোলামি হলো তার জন্য কাজ করা, আল্লাহর বান্দা কি আর মিথ্যা কথা বলবে? সকল করি করবে? অন্যের হক মেরে খাবে? আমার প্রিয় ভাইয়েরা, খেয়াল করতে হবে আপনাকে কেন আল্লাহ দুনিয়াতে প্রেরণ করেছেন। এমনি এমনি আপনি সৃষ্টি হয়ে যাননি, আপনাকে এমনি আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেনি, আপনাকে নির্দিষ্ট পারপাস আল্লাহ দিয়ে সৃষ্টি করেছেন। ডিউটি আছে, আপনার দায়িত্ব আছে। দুনিয়াতে আসলাম, খাইলাম দাইলাম ফুর্তি করলাম এই দুনিয়ার মাঝে, এই জন্য রব্বুল আলামিন আপনাকে প্রেরণ করেননি। টিক 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 যেই গড়িটা বাজে, ঠিক ঠিক বাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে, কেউ কি জানে সেই গড়িটা লাগবে কয়দিন কাজে। চকচক জকজক করে যতদিন ঘড়ির চেহারা, ততদিন তারে কিনতে চায় যে খরিদ্দারেরা, ঠিক না? যতদিন আমাদের জীবন এবং যৌবন সুন্দর থাকে, চকচক করে, ততদিন আমাদের সমাজে মানুষের কাছে আমাদের মূল্য থাকে। আর যখন আমাদের যৌবন শেষ হয়ে যায়, আমাদের রূপ লাবণ্য শেষ হয়ে যায়, আমাদের আর এই সমাজে মূল্যায়ন থাকে না। কথা বলেন ঠিক কি না? আমাদের ভাইয়েরা, এই জন্য আমাদের সময়টা নির্ধারিত ফ্রেমে আছে। রব্বুল আলামিন যুগে যুগে রাসূলদেরকে প্রেরণ করেছেন। প্রেরণ করার দুইটা দাওয়াত ছিল, দুইটা ইনভাইট ছিল। একটা হলো উবুদুল্লাহ, আল্লাহর গোলামি করো। কার গোলামি করা? আর জোরে বলেন তো, কার গোলামি করা? আল্লাহর গোলামি মানে হলো রব্বুল আলামিনের জন্য কাজ করা। কথা বলেন ঠিক কি না? তার মানে এখন থেকে আমি দুনিয়া জমিনে যা করব 24টা ঘন্টা আমরা যা বলবো, যা করব, মাথায় রাখবো এই বলা এবং কথা কার জন্য হতে হবে। এখন আপনি আপনার দুনিয়া জমিনটা সাজান। আপনি দুনিয়ার জমিনে যেখানেই যান না কেন, রাতে একাকী রুমে আছেন, এবার চিন্তা করেন আপনি কি করবেন। যাহা করছেন এই কাজটা কার জন্য করছেন। যদি আপনি একাকী রুমের মাঝে, যুবক বন্ধুরা, একাকী রুমের মাঝে মা নাই, বাবা নাই, আত্মীয় স্বজন কেউ নাই, ঘরের মাঝে একা আছি, রুম তালাবদ্ধ আছে, রুম লক করা আছে, এই রুম যদি আমি একাকী রুমের মাঝে আমি থাকি, আর যদি পাপাচার লিপ্ত হই, এই পাপাচারের কাজটার জন্য রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করেছেন কিনা এই বিষয়টা মাথায় রাখা দরকার আছে না নাই? আল্লাহ আপনাকে এই জন্য সৃষ্টি করেননি, আল্লাহ সৃষ্টি করেছেন শুধুমাত্র তার জন্য কাজ করা। এটা খেয়াল করতে হবে। এটাই আমাদেরকে এই দুনিয়ার জমিনে প্রেরণের উদ্দেশ্য। এবার দ্বিতীয় নাম্বার যে বিষয়টা, সেটি হলো ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করা। একটি হলো উবুদুল্লাহ, আল্লাহর গোলামি করা, পাশাপাশি ওয়াজতানিবুত তাগুত, তাগুতকে বর্জন করা। এবার প্রশ্ন হলো হুজুর তাগুতকে যে তাগুতকে বর্জন করতে হবে, এই তাগুত আমাদের চতুর্দিকে আমাদেরকে ঘেরাও করে রেখেছে। এই তাগুত আমাদের চতুর্দিকে আমাদেরকে অ্যাটাচ করে রেখেছে। আমাদেরকে তার রবের প্রতি আকৃষ্ট হওয়া সবচেয়ে বড় বাধা দিচ্ছে আমাদেরকে তাগুত।
আমার প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে 8 বার তাগুতের কথা বলেছেন। যেই তাগুতের বিষয়ে রব্বুল আলামিন বান্দাদেরকে সতর্ক করেছেন। এই তাগুতকে চেনা দরকার আছে না নাই? তাগুত শব্দটি এসে তুগিয়ান থেকে। তুগিয়ান মানে হলো সীমালঙ্ঘনকারী, পাপাচারী। তুগিয়ান মানে সীমালঙ্ঘন করা, নির্ধারিত সীমা অতিক্রম করা। যারা এই নির্ধারিত সীমা অতিক্রম করে তাদেরকে বলা হয় তাগুত। এই তাগুতের পরিচয় সম্পর্কে মুফাসসিরিনে কেরাম বিভিন্ন বক্তব্য দিয়েছেন। তার মাঝে উল্লেখযোগ্য হলো ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেছেন তাগুত মানে শয়তান। তাগুত মানে কি? সবাই খেয়াল করেন, আজকে আলোচনার বিষয় হলো আল্লাহর গোলামি করা, তাগুতকে বর্জন করা। বলেন তো ভাই কি? 1 নম্বর কি? আল্লাহর জবান দেব, আল্লাহর গোলামি করা। 2 নম্বর কি? তাগুতকে বর্জন করা। আরে তাগুতকে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন তাগুত মানে হলো শয়তান। বিশিষ্ট তাবিঈ ইকরামা রাহমাতুল্লাহি আলাইহি বলেন তাগুত মানে হলো মূর্তি পূজারী, তাগুত মানে হলো গণক, তাগুত মানে হলো জাদুকর। আল্লামা ইবনুল কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর ইবনে কাসিরের মাঝে বলেন তাগুত মানে শয়তান। এই কথাটাই যুক্তিযুক্ত। এভাবে বিভিন্ন উলামায়ে কেরাম বলেছেন। তার মাঝে আরেকটা মন্তব্য হলো আমাদের সমাজ যতগুলো সীমালঙ্ঘন হয়, এই সীমালঙ্ঘনগুলো 3 ভাগে বিভক্ত। কয় ভাগে? আমাদের সমাজে যত সীমালঙ্ঘন হয় এই সীমালঙ্ঘনগুলো 3 ভাগে বিভক্ত। 1 নাম্বার সীমালঙ্ঘন হলো সমাজের মধ্যে কিছু মানুষকে পাওয়া যায় যারা রব্বুল আলামিনের বিধানগুলো, আইনগুলোকে যারা মুখে মানে, কাজে বিশ্বাস করে না, কাজে বাস্তবায়ন করতে চায় না। এমন লোক সমাজে আছে না নাই? মুখে বলে কিন্তু কাজে মানতে চায় না। এই কাজগুলো ফুসুকি কাজ। এই লোকগুলোকে বলা হয় ফাসিক। যে লোকগুলো মুখে মুখে ইসলামের কথা বলে, শরীয়তের আইন আছে, শরীয়তের আইনকে মানা দরকার, এই আইনের মাঝে শান্তি আছে, এই কথাগুলো বলে বেড়ায় কিন্তু কাজের ক্ষেত্রে তাদেরকে পাওয়া যায়। এমন লোক সমাজে আছে না নাই? এবার যদি বলি ভাইয়েরা আমার, ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যদি কেউ মানে দুনিয়ার জমিনে এবং পরকালে শান্তিতে থাকবে। আমার প্রিয় ভাইয়েরা, এই কথাটা আমি বললাম, এই কথার পক্ষে কে কে আছেন? হাত তোলেন। সবাই আছেন না? ইসলাম শান্তির ধর্ম। ইসলাম যদি কেউ মানে, ইসলাম যদি কেউ মানে তাহলে দুনিয়াও শান্তি, পরকালেও কি শান্তি। এই কথা কি সবাই আমরা একমত কিনা? কথা বলে একমত কিনা? আমার ভাইয়েরা, এবার আমরা একমত হয়ে গেলাম। এবার যখন আমরা বলবো তাহলে চলেন আমরা ইসলাম যেহেতু শান্তির ধর্ম, ইসলাম যদি কেউ মানে দুনিয়ার জমিনে শান্তিতে থাকবে, দুনিয়ার জমিনে শান্তিতে থাকতে পারলে পরকালও তার জন্য ইসলাম শান্তির ব্যবস্থা করবে। এবার তাহলে আসেন সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে ইসলামকে আমরা সংসদ ভবনে পাঠিয়ে দেই। এবার যদি আমরা বলি, আপনি আপনার জবান দিয়ে বলেছেন ইসলাম শান্তির ধর্ম, ইসলাম শান্তির ধর্ম, ইসলামকে যদি কেউ মানে দুনিয়া তো শান্তি, পরকালও তার শান্তি, তাহলে আমার প্রিয় ভাইয়েরা চলেন আমরা সবাই মিলে একাকার হয়ে ইসলাম তথা আল কোরআনকে সংসদে আমরা পাঠিয়ে দেই। ওখান থেকে, সংসদ থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে বিধানগুলো দিয়েছেন, প্রতিটি বিধান আমাদের এক একটা আইন হিসাবে সংবিধান হয়ে যাবে। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে ইসলাম শান্তি ধর্ম হবে কি হবে না? বলেন তো ভাই, যদি এই আহ্বান রাখি, এই আহ্বান রাখলে লোক সংখ্যা বেশি পাওয়া যাবে না কম পাওয়া যাবে? বেশি পাওয়া যাবে না কম? খুঁজে পাওয়া যাবে না। তখন বিভিন্ন ট্যাগ দেওয়া হবে, তখন বিভিন্নভাবে বিভিন্ন কথা বলা হবে। হুজুর মনে হয় ওই দলের লোক, বুঝেন নাই ভাই? হুজুর মনে হয় ওই দলের লোক, এই জন্য চাই কোরআনকে সংসদে পাঠাইতে। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজের চিত্র এরকমই। আমরা মুখে মুখে ইসলামকে ভালোবাসি, মুখে মুখে কোরআনকে ভালোবাসি। আল্লাহ রাব্বুল আলামিনের জমিন
যার জমিন তার আইন দিয়ে চলবে, এটাই তো স্বাভাবিক কথা, বলেন ঠিক কি না? আপনার জমিনে যদি অন্য কেউকে মাতব্বরি করে আপনি কি মানবেন? কথা বলেন না কেন, মানবেন? আপনি যদি না মানতে পারেন এই জমিনটা কার? আর জোরে বলেন জমিনটা কার? আর একটু জোরে বলেন জমিনটা কার? আল্লাহ রাব্বুল আলামিনের জমিন। তাহলে এই জমিন যার, আইন চলবে কার? রব্বুল আলামিনের আইন কি এখন চলে? কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিনের আইন কি এখন চলে? যদি চলতো বলেন তো ভাই, আপনাদের এই মতলব থানার মাঝে সুদের ব্যবসা আছে না নাই? আছে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআনুল কারীমের মাঝে, লা তাকুলুর রিবা, খবরদার সুদ খেও না। তাহলে কোথায় আইন আছে? সুদও আছে, রব্বুল আলামিনের আইনও আছে, তবে আইন সংসদে নাই, এই আইন আছে কোরআনের পাতায় পাতায়। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আপনি একটু আগে বলেছেন ইসলাম মানে শান্তি। ইসলাম যে মানবে সে দুনিয়াতেও শান্তি থাকবে, পরকালও শান্তিতে। তাহলে এবার চলুন, সুদের যে আয়াতটা রব্বুল আলামিন দিয়েছেন শান্তির জন্য, যেই সুদের আয়াত যদি আমরা মানি, সুদকে আল্লাহ হারাম করেছেন, তাহলে সেই সুদের আয়াত মানলে দুনিয়া আমাদের শান্তি হবে, পরকাল আমাদের শান্তি হবে। তাহলে যেই শান্তির জন্য আপনি মুখে স্বীকৃতি করেছেন, তবে সেই শান্তিকে শান্তির জায়গায় নেওয়া আমাদের দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য ভালোভাবে একটু খেয়াল করেন, আমাদের সমাজে 3 ক্যাটাগরির মানুষ আছে যারা মুখে মুখে ইসলামকে ভালোবাসে, কাজে বাস্তবায়ন করতে চায় না। আমার প্রিয় ভাইয়েরা, শুধুমাত্র আমি সুদের বিষয়ে বললাম, হাজার হাজার বিধান আছে যে বিধানগুলো আমরা মুখে বলি হ্যাঁ এটা করা দরকার। দেখবেন মা বোনদেরকে বলবেন বেপরদা যায়ও না, বেপরদা গেলে নিজের ক্ষতি, পরিবারের ক্ষতি, বংশের ক্ষতি, যায়ও না। বলো হ ঠিক, এটাই ঠিক, যাওয়া ঠিক না, কিন্তু আবার যায়। কথা বলেন ঠিক কি না? মুখে কয় হা, কাজে বাস্তবায়ন করতে চায় না। কিন্তু ভাইয়েরা আমার, ও পদ্মালে মা বোনেরা, একটি বিনয়ের সাথে একটি কথা বলে যায়। আপনারা সবাই দেখেছেন গত 2 দিনের ঘটনা, বাংলাদেশের একজন দামাল যুবকদের আইকন ওসমান হাদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে কিনা? ভাইয়েরা আমার, আমি আপনাদের মা বোনদের উদ্দেশ্যে বলতে চাই, বাসায় গিয়ে বলবেন, যে সকল মা বোনরা শুনছেন ভালোভাবে খেয়াল করেন, শহীদ ওসমান হাদি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। 9 মাসের একটা বাচ্চা সহকারে তার স্ত্রী বিধবা হয়ে গেল। কিন্তু গত 3-4 দিন বা গত 12 তারিখ থেকে এই পর্যন্ত প্রায় 8 দিন হয়ে গেল, একটা বারের জন্য তার স্ত্রীকে মিডিয়ায় দেখা যায় না। কি আশ্চর্য বিষয়! গতকাল যখন সিঙ্গাপুর থেকে লাশ আসলো, সিঙ্গাপুর থেকে লাশ আসার পরে যখন একটা হসপিটালের ফ্রিজে তার লাশটা রাখা হলো, ওই সময় পরিবারের সদস্যরা গিয়েছে, স্ত্রীও গিয়েছে। স্ত্রী ঢোকার সময় আহ্বান রাখছে ক্যামেরাগুলো বন্ধ করেন। যখন লাশ দেখার পরে আবার বের হচ্ছে, তখনও ক্যামেরা বন্ধ করা লেগেছে। এটার নাম হলো শরিয়ত। ও আমার মতলবের মা বোনেরা, আমি আপনাদেরকে বিনয়ের সাথে বলি, শুধু পর্দা করা দরকার। পর্দা করলে নারী সেফটির মধ্যে থাকে, পর্দা করলে সম্মান বেড়ে যায়। এ কথা শুধু মুখে নয়, এখন থেকে আমাদেরকে কাজে বাস্তবায়ন করতে হবে। কথা বলেন ঠিক কি না? যদি করতে পারি তাহলে হবে পরিপূর্ণ মুমিন, আর করতে না পারলে মুখে বলবো কাজে করব না, এটা হলো ফাসিকি। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সমাজে সীমালঙ্ঘন 3 ক্যাটাগরির। একটা হলো ফাসিকি, মুখে বলবে কাজে বাস্তবায়ন করবে না। দ্বিতীয় নাম্বার হলো মুখেও স্বীকার করবে না, কাজও করবে না, সেটা হলো কুফুরি। সেটা কি? কিছু মানুষ আছে আল্লাহকে মানে না, মুখেও মানে না, কাজও মানে না, নামাজও বিশ্বাসও করে না, নামাজও পড়ে না। এমন লোক সমাজে আছে না নাই? এমন লোক সমাজে আছে। এই কাজগুলোকে বলা হয় অস্বীকার বা কুফুরি। আমার প্রিয় ভাইয়েরা, যারা কুফুরি করে তারা হলো কাফের। তারা কি? 3 নাম্বার হলো এমন কিছু মানুষ আছে যারা রব্বুল আলামিনের বিধানগুলোকে মানতে চায় না, নিজে মানে না, নিজে করে না,
আমার প্রিয় ভাইয়েরা, নিজে যে মানে না করে না, এই কাজগুলো জাতির কাঁধে চাপিয়ে দিতে চায়, এটার নাম হলো তাগুতি কাজ। এটার নাম হলো তাগুতি কাজ। নিজে বিশ্বাস করে না, নিজে মানে না, নিজের না মানার বিষয়টাকে আমার প্রিয় ভাইয়েরা জাতির কাঁধের মাঝে, অন্যের কাঁধের মাঝে চাপিয়ে দিতে চায়, এই কাজটার নাম হলো তাগুতি কাজ। তারা হলো তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন 16 নম্বর সূরা নাহলে 36 নম্বর আয়াতের মাঝে ওয়াজতানিবুত তাগুত, এই তাগুতি লোকদের কাছ থেকে নিজের সম্পর্ক ছিন্ন করার কথা বলেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই কাজটা বড় জঘন্য। যারা কাফের, যারা কুফরি করে, নিজে মানে না, নিজে বিশ্বাস করে না, নিজে মানে না, নিজের মধ্যে সীমাবদ্ধ, অন্যের উপর স্টাফ করে না, অন্যকে ফোর্স দেয় না। কিন্তু তাগুত যারা, তারা বড় ভয়ঙ্কর। নিজেরা মানে না, নিজেরা মানতে চায় না, আবার না মানার বিষয়টা যে মানে তাকে বাধ্য করে না মানার জন্য, এটা বড় ভয়ঙ্কর। কথা বলেন ঠিক কিনা? এটা বড় ভয়ঙ্কর। এই 3 ক্যাটাগরি মানুষ আমাদের সমাজে আছে, আমাদের সমাজে আছে। আমার প্রিয় ভাইয়েরা, 3 নম্বর যে ক্যাটাগরি, এই ক্যাটাগরিটা সাধারণ পাবলিকের তুলনায় যাদের হাতে পাওয়ার থাকে, যাদের হাতে ক্ষমতা থাকে, তাদের মাধ্যমে বেশি হয়। কথা বলেন ঠিক কি না? ভালোভাবে খেয়াল করেন, তাদের মাধ্যমে এই কাজটা বেশি হয়। যে নিজে বিশ্বাস করি না, নিজে মানি না, নিজের না বিশ্বাস করা, না মানার বিষয়টা জাতির কাঁধের মধ্যে চাপিয়ে দেওয়া, এটা আপনি আমি পারবো না, আমি মতলববাসী পারবো না, এটা পারবে যারা পাওয়ারফুল মানুষ, তারা পারবে। কথা বলেন ঠিক কিনা? মাঝে মাঝে বলে না আমাদের বিভিন্ন নেতা নেত্রীরা বলে যে আমাদের উপরে চাপ আছে। কথা বলেন ঠিক কিনা? এই কাজটা শরীয়ত বিরোধী, এই কাজটা শরীয়ত বিরোধী, তারপরে বলা হয় এটা করতে হবে। কেন করতে হবে? উপর থেকে নির্দেশ। আমার প্রিয় ভাইয়েরা, অত সুস্পষ্ট নির্দেশনা আছে শরীয়তের, এই কাজটা করা যাবে না। যেমন দেখেন, ভালোভাবে খেয়াল করেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ঘরের মধ্যে কোনো প্রাণী বা ছবি, কোনো প্রাণী বা কোনো যার প্রাণ আছে, কোনো মানুষ বা প্রাণীর ছবি যেই ঘরে ঝুলানো থাকে বা দেখা যায়, সেই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করে না। এটা সুস্পষ্ট হাদিস। কিন্তু আমরা বলেন তো ভাই, গত 17 বছর বিভিন্ন প্রতিষ্ঠানে, বিভিন্ন সরকারি আদালতে, বিভিন্ন মাদ্রাসায় আমরা আমাদের মাথার উপরে, আমাদের শিক্ষকদের মাথার উপরে, আমাদের সুপার এবং আমাদের প্রিন্সিপাল হুজুরদের মাথার উপরে 2টা ছবি রাখা আমাদের লাগছে কি লাগে নাই? লাগছে কি না? আমার প্রিয় ভাইরা, সুস্পষ্ট শরীয়তের বিধান এখন তাদের কাছে ভালো লাগে, তাদের কাছে ভালো লাগে। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশের ঢাকা শহর সহকারে বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় মানুষের মূর্তি বসানো হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন ভাই? হয়েছে কি হয় নাই? আল্লাহর হাবিব বলেছেন, হাসরের ময়দানে সবচেয়ে ভয়ঙ্কর আযাব হবে যারা মূর্তি বানায়। নাউজুবিল্লাহ বলি। যারা তাদের আসাদুল আযাবি ইয়াউমাল কিয়ামা, সবচেয়ে কঠিন আযাব হবে তাদের। আল মুসাওয়িরুন, যারা মূর্তি বানায়, যে ছবি বানায়। আমার প্রিয় ভাইয়েরা, বলেন তো, গত 17 বছর আমরা চতুর্দিকে দেখেছি আমাদের বিভিন্ন মানুষের মূর্তি বানানো হয়েছে কি হয় নাই? আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে, আমাদের কাঁধে চাপিয়ে দেওয়া হয়েছে। তার মানে কি বোঝা গেল? যে তারা মানে না, মানতে চায় না, না মানার বিষয়, না বিশ্বাসের বিষয় গোটা জাতির কাঁধে চাপিয়ে দেয়, তারা হলো তাগুত। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই তাগুতদেরকে বর্জন করার জন্য রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে প্রেরণ করেছেন। ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর গোলামি করা, তাগুতকে বর্জন করা,
যে তাগুতকে বর্জন করতে পারলে আপনার ঈমানের পরিপূর্ণতা পাবে। এবার আসেন তাগুতকে বর্জন কেন করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিনের 1 নাম্বার নির্দেশ, তাগুতকে বর্জন করো। 16 নাম্বার সূরা নাহলের 36 নাম্বার আয়াত আল্লাহ বলেছেন ওয়াস্তানিবুত তাগুত, তাগুতকে বর্জন করো। তাগুত কারা? একটু আগে বলেছি, যারা বিশ্বাস করে না, যারা মানে না, না বিশ্বাস না মানার বিষয়টা জাতির কাঁধের উপরে চাপিয়ে দেয়। সুতরাং তারা হলো তাগুত, তাদেরকে অস্বীকার করতে হবে, তাদেরকে বয়কট করা, এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, এবার তাগুতকে কেন আপনি বর্জন করবেন? তাগুতকে বর্জন করলে আপনার বেনিফিট কি? ভালোভাবে খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরা বাকারার 256 নম্বর আয়াত, 256 নম্বর আয়াতের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা লা ইনফিসামা লাহা আল্লাহু সামিউন আলীম। আমার ভাইয়েরা, রব্বুল আলামিন বলছেন দুনিয়াবাসী শুনো, তোমরা যারা তাগুতকে অস্বীকার করবা, তাগুতকে যারা অস্বীকার করবা, ওয়ামাই ইয়াকফুর বিত-তাগুত, তোমরা যারা গুলির মুখে হলো তাকিয়ে হলো তাগুতকে তোমরা যারা অস্বীকার করবা, ওয়া ইউমিন বিল্লাহ, তাগুতকে অস্বীকার করবা, ঈমানের উপরে টিকে থাকবা। এবার শোনো তোমাদের কি হবে? আল্লাহ বলছেন ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, তার এমন একটা রশি ধরবে লা ইনফিসামা লাহা, যে রশি কখনো ছিঁড়বে না। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ বলছেন ওমাই ইয়াকফুর বিত-তাগুত, তাগুতকে যারা অস্বীকার করবে, ওয়া ইউমিন বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনবে, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল উসকা, এমন একটা রশিকে তারা ধরতে পেরেছে, লা ইনফিসামা লাহা, সেই রশি কখনো ছিঁড়ে যাবে না। কথা বলেন ঠিক কি না? আমার প্রিয় ভাইয়েরা, ঈমানকে মজবুত করে বুকের সাহস রেখে যদি আপনি ঈমানের উপর টিকে থাকতে পারেন, বিশ্বাস করেন আপনাকে ধ্বংস করা যাবে না, যাবে না, যাবে না। কথা বলেন ঠিক কি না? যেমনটা পায় নাই শহীদ উসমান হাদিকে হত্যা করে, তারা মনে করেছিল শহীদ উসমান হাদিকে হত্যা করে তাকে নিঃশেষ করে দেওয়া হবে, কিন্তু না, উসমান হাদি দেশের জন্য কাজ করেছে, ইসলামের জন্য কাজ করেছে। এই জন্য এক হাদির মৃত্যুতে লক্ষ হাদির পয়দা হয়েছে। কথা বলে ঠিক কিনা? আজ গত 2 দিন পর্যন্ত গোটা বাংলাদেশ নয়, গোটা পৃথিবীর মুসলমানদের হৃদয়ের মাঝে একটাই নাম, সেটা হলো উসমান হাদি। কথা বলেন ঠিক কিনা? সুতরাং যদি আপনি তাগুতকে অস্বীকার করে ঈমানের উপর টিকে থাকতে পারেন, বিশ্বাস করেন আপনার নাম পৃথিবী থেকে মুছে ফেলা যাবে না, মুছে ফেলতে কেউ পারবে না। কথা বলেন ঠিক কিনা? তারা চেয়েছিল কোরআনের পাখি আল্লামা দেলওয়ার হোসেন সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে বন্দী করে, তাকে বন্দী করো, তার জবান বন্ধ করে দাও। তারা মনে করেছিল আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহিকে ঘরে বন্দী করে প্রায় 11 বছর কারাগারে রেখে সর্বশেষ মেডিকেল কিলিং এর মাধ্যমে হত্যা করে তারা মনে করেছিল সাঈদীকে শেষ করতে পারলেই মনে হয় বাংলাদেশের ইসলাম বিলুপ্ত হয়ে যাবে, কিন্তু না, তাদের এই স্বপ্ন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আজ এক সাঈদীর উপাতের পরে লক্ষ লক্ষ সাঈদী ঘরে ঘরে পয়দা হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আমি আমার সমস্ত তৌহিদ জনতাকে বলতে চাই, তাগুতকে বর্জন করুন, তাগুতকে বর্জন করুন, তাগুতকে বর্জন করুন। যারা ক্ষমতায় গিয়েছে গত 54 বছর আমরা দেখেছি, এই স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশে 54 বছর রাষ্ট্র ক্ষমতায় ছিল, কেউ কি এসে বলছে আমাদের সমস্ত আইন কানুন চলবে, আমাদের দেশ চালানোর পলিসি চলবে কোরআনের মাধ্যমে? কেউ কি বলেছে ভাই? কথা বলেন না, কেউ বলতে পেরেছে? বরং আমরা দেখেছি গত 17 বছর যারা দেশ চালিয়েছে তারা বলেছে
ধর্ম বলতে কিছু নাই, সংবিধান হবে ধর্ম নিরপেক্ষ। কথা বলেন ঠিক কিনা? তারা দেশ চালিয়েছে ধর্ম নিরপেক্ষবাদ এই থিওরি দিয়ে, যে ধর্ম যার যার, উৎসব সবার, বা উৎসব যার যার, ধর্ম সবার, এই স্লোগান দিয়ে। আমার প্রিয় ভাইয়েরা, এখন আবার আমরা শুনছি যারা আগামী দিন পার্লামেন্টে যাওয়ার স্বপ্ন দেখছে, তাদের বড় বড় মুরব্বীদের কাছ থেকে আমরা কথা শুনি যে আমরা শরিয়া আইনে বিশ্বাসী নয়। আমরা বলতে চাই, আমার প্রিয় তৌহিদি জনতা সবাই ভালোভাবে খেয়াল করেন, এই দুনিয়ার জমিনে যদি শান্তি প্রতিষ্ঠা করতে চায়, শান্তি প্রতিষ্ঠিত হওয়া লাগে, তাহলে শুধুমাত্র শরিয়া আইনই তা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? এর বাহিরে বিকল্প নাই, যেটা দেখিয়ে গিয়েছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরিয়া আইন, কোরআনের আইন সবার প্রয়োজন আছে না নাই? আমার প্রিয় ভাইয়েরা, প্রিয় মতলববাসী, যদি শরিয়া আইন কায়েম হয়ে যায়, শুনে রাখেন, রব্বুল আলামিন কোরআনুল কারীমের মাঝে এমন চমৎকার চমৎকার আইন দিয়েছে, যে আইনগুলো যদি সংসদ ভবন থেকে পাশ হয়ে যায়, আপনি আওয়ামী লীগ করেন, আপনি বিএনপি করেন, আপনি জামাত ইসলামী করেন, আপনি ইসলামী আন্দোলন করেন, কোনো টেনশনে পড়বেন না। আপনি আপনার মেয়েকে নিয়ে যদি আইন কায়েম হয়ে যায়, রব্বুল আলামিন 24 নম্বর সূরা নূর 1 নম্বর আয়াতে বলেছেন, যারা ব্যভিচার করবে, ব্যভিচার পুরুষ এবং নারী যদি বিবাহিত হয়, তাদের শাস্তি হলো রজম মেরে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দেওয়া। আর যদি যারা ব্যভিচার জিনা করবে, তারা যদি অবিবাহিত হয়, 100 বেত্রাঘাত মারা হবে। শুধুমাত্র একটা আইন যদি বাংলাদেশের পার্লামেন্টে আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারির ইলেকশনে যদি সবাই মিলে একাকার হয়ে আল্লাহর কোরআনকে যদি সংবিধান হিসাবে বাংলাদেশের পার্লামেন্টে পাঠাতে পারেন, যদি একটা আইন কায়েম হয়ে যায়, আপনার কোরআনে যে আয়াতটা আছে 24 নম্বর সূরা নূরের 1 নম্বর আয়াত, আমার প্রিয় ভাইয়েরা, তাহলে কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জাতীয় পার্টি, কে জামাত ইসলামী, কে ইসলামী আন্দোলন, তার কন্যাকে নিয়ে আর টেনশন করা লাগবে না। কথা বলেন ঠিক কিনা? কোরআন তো বলে দিয়েছে, আপনার মেয়ে রাস্তা দিয়ে হেঁটে যাবে, কোন যুবক যদি তাকে ইপটিজিং করে, অথবা কোন যুবক যদি তাকে ধর্ষণ করে, কোরআন আইন কায়েম হয়ে যাবে। কোরআন বলছে, দেখবে যুবকটা ধর্ষণ করেছে, ধর্ষণ করার পরে তাকে ধরা হবে, যদি সে বিবাহিত হয়। এবার আল্লাহ বলছে, খবরদার, ধর্ষণের বিচারটা একা একা করা যাবে না, গোপনে গোপনে করা যাবে না, অ্যানাউন্স করা হবে। গোটা মতলবে উপজেলা অফিসারের নিয়ন্ত্রণে অ্যানাউন্স করা হবে। আগামী পরশুদিন নারায়ণপুর স্কুল মাঠে বিশাল সমাবেশ হবে। সমাবেশে এই ধর্ষকের বিচার হবে। বিচার হলো রজম বা পাথর মেরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া। আমার প্রিয় ভাইয়েরা, বলেন তো, যদি একজন ধর্ষকের বিচার নারায়ণপুর স্কুল মাঠে যদি সবার সামনে প্রকাশ্যে বিচার করা হয়, আর পরের দিন আর কোনো ধর্ষক আপনার মেয়ের পিছে, আপনার বোনের পিছে আর তাকাবে? তার মানে বোঝা গেল, আল্লাহর কোরআন যদি কায়েম হয়ে যায়, আগামী 2026 সালের 12 ফেব্রুয়ারি ইলেকশনে যদি আল্লাহর কোরআনটা সংসদে চলে যায়, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলামী, কে ইসলামী আন্দোলন, সে তার মেয়ে, সে তার মা, সে তার বোনকে নিয়ে আর চিন্তা করবে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে বোঝা গেল, ইসলাম সবার জন্য শান্তিপূর্ণ। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, তাহলে তাগুতকে বর্জন করা আমাদের সময়ের দাবি কিনা? কথা বলেন। আমরা ওই সরকার চাই, আমরা ওই নেতা চাই, যেই নেতা আমাদের নেতৃত্বে আসবে, এসে এই মানুষের জন্য কাজ করবে। কথা বলেন ঠিক কিনা? আমার নেতা ভাইয়েরা, নেতৃত্বে স্থানীয় ভাইয়েরা, শুনে রাখেন, যদি আপনি দেশের জন্য কাজ করেন, ইসলামের জন্য কাজ করেন, আপনার সময় বৃথা যাবে না, আপনার রক্ত বৃথা যাবে না, আপনার ঘাম বৃথা যাবে না। যেই ঘামটা শহীদ উসমান হাদির জন্য বৃথা যায় নাই। অল্প মাত্র 32 বছরের যুবক দেশের জন্য কাজ করেছে। আমি দেখেছি, যেহেতু ঢাকায় থাকি, সে প্রায় প্রত্যেকটি রাজনৈতিক দলের নেতাকর্মীর জন্য মাঝে মাঝে বকাঝকা করেছে। যখনই দেখছে তারা ভারত প্রেমী, যেই দল ভারত প্রেমী, তাকেই সে সতর্ক করেছে, খবরদার, এই দেশ আমার। 1971 সালে
হাজারো লক্ষ যুবকের এবং বৃদ্ধের রক্তের বিনিময়ে আমরা স্বাধীনতা পেয়েছি। এই দেশটা আমার, এই দেশটা পরিচালনা করব আমরা সবাই, কথা বলেন ঠিক কিনা? আমরা দেখেছি গত 54 বছর আমাদেরকে আমাদের প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী হিসাবে নয়, আমাদেরকে শাসক হিসাবে আমাদেরকে পরিচালিত করেছে, কথা বলেন ঠিক কিনা? শহীদ ওসমান হাদি এই কথাটাই বারবার বলেছে, হে আমার দেশের মানুষ শোনো, তোমরা সবাই দেশের জন্য লড়ো, দেশের জন্য লড়লে জীবন বৃথা যায় না, কথা বলেন ঠিক কিনা? আজ তার জানাজা হয়েছে, সংসদ ভবনের চত্বরে তার জানাজা হয়েছে। আমি আমার ক্যামেরাম্যানকে বললাম লোক কেমন হয়েছে, বলল লোক কেমন হয়েছে নির্ধারণ করা বড় কঠিন। আমার শুধু সংসদ ভবন এরিয়া থেকে পার হইতে প্রায় 1 ঘন্টা লেগেছে হেঁটে। জোরে বলি সুবহানাল্লাহ। এমনও জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন, কথা বলেন ঠিক কিনা? আজ আমরা দেখছি ওসমান হাদি হাসতে হাসতে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। আজ গোটা বাংলাদেশের প্রতিটি মানুষের চোখে চোখে পানি, কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমরা বলতে চাই, আমাদের যুবকদেরকে বলতে চাই, দেশের জন্য কাজ করতে হবে, দেশের জন্য লড়তে হবে, ইসলামের জন্য কাজ করতে হবে, ইসলামের জন্য লড়তে হবে। এটাই হলো মর্দে মুজাহিদদের কাজ, কথা বলেন ঠিক কিনা? যদি আমরা পারি, বিশ্বাস করেন আপনি ঠকবেন না, আপনি ঠকবেন না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের 2 নম্বর সূরাতুল বাকারার মাঝে বলেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহ, খবরদার তোমরা তাদেরকে মৃত বলো না যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনের পথে যারা জীবন দেয়, খবরদার তাদেরকে তোমরা মৃত বলো না, তারা বরং জীবিত, তোমরা বুঝো না। আমার ভাইয়েরা, এই ব্যাখ্যাটা দিয়ে আমি আলোচনা শেষ করব। মানুষ কিভাবে জীবিত? যারা আল্লাহর পথে শাহাদাত বরণ করে, আল্লাহর পথে শহীদ হয়ে যায়, দেশমাতৃকার জন্য যারা শাহাদাত বরণ করে, তারা কিভাবে মৃত হওয়ার পরও জীবিত। এবার দেখেন, আজ থেকে প্রায় 1500 বছর পূর্বে হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মার ইবনে ইয়াসির, যে সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুরা জীবন দিয়ে চলে গিয়েছেন, এখন যদি আমাদের মাঝে তাদের জীবনী আলোচনা হয়, ঈমান বাড়ে না কমে? কথা বলেন, ঈমান বাড়ে না কমে? আজ থেকে 1500 বছর পূর্বে যারা শাহাদাত বরণ করেছেন, তাদের আলোচনা হলে আমাদের ইমানের জৌলুস বেড়ে যায়, আমাদের ইমানের শক্তি বেড়ে যায়, মনে হয় আমরা এখনই জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি, কথা বলেন ঠিক কিনা? তাহলে বলেন তো, একজন মানুষকে চাঙ্গা করার জন্য, একজন মানুষকে চাঙ্গা করার জন্য তার সামনে আরেকজন জীবিত মানুষের প্রয়োজন আছে না নাই? আমি আপনাদেরকে আলোচনা করছি, আপনারা উজ্জীবিত হচ্ছেন, আমি আপনাদের সামনে আছি, আমি জীবিত, আমি আপনাদের উজ্জীবিত করতে পারছি। সেম ভাবে দেখেন, 1500 বছর পূর্বের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুদের আলোচনা এখন আমাদেরকে ইমানের দিক থেকে উজ্জীবিত করে কি করে না? আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য আল্লাহ বলছেন যে আল্লাহর পথে সংগ্রাম করে শাহাদাত বরণ করে তারা মৃত নয়, তারা জীবিত। তাদের আলোচনা আমাদেরকে উজ্জীবিত করে। আজ থেকে প্রায় 2 বছর পূর্বে আল্লামা সাঈদী রহমাতুল্লাহি আলাইহি দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। এখনো আমরা সাঈদীর নাম শুনলে আমাদের শরীরের মধ্যে স্পিরিট জাগে কি জাগে না? বাল আহইয়া, তারা জীবিত। আমার প্রিয় ভাইয়েরা, আসুন না সবাই ইসলামের জন্য লড়ি। আর ভাই, মরতেই তো হবে, দুনিয়াতে আসছি, দুনিয়াতে আসা কনফার্ম, যে ব্যক্তি আসছে তার চলে যাওয়াটা কনফার্ম, কথা বলেন ঠিক কিনা? হয়তো যাবে ঘরের মাঝে মরে, অথবা অ্যাক্সিডেন্টে মরে, অথবা রোগে শোকে মরে, আপনার নাম কেউ নিবে না। আমার প্রিয় ভাইয়েরা, বাংলাদেশে এই পর্যন্ত অসংখ্য আল্লাহর বান্দা মারা গিয়েছে, কই কারো কবর তো শাহবাগের চত্বরের পাশে কবি নজরুল ইসলাম তার কবরের পাশে শহীদ ওসমান হাদির কবরটা হয়েছে কি হয় নাই? জাতি স্মরণ করবে, যারা এই কবি নজরুলের কবরের পাশে দাঁড়াবে তারা শহীদ ওসমান হাদিকে সালাম দিবে কি দিবে না?
আমার প্রিয় ভাইয়েরা, এই জন্য খেয়াল করতে হবে, দেশের জন্য লড়তে হবে, দেশ মাতৃকার জন্য কাজ করতে হবে। আমরা চাই এমন একটা সুন্দর দেশ, যেই সুন্দর দেশ সবাই মিলে আমরা একাকার, হাতে হাত রেখে বুকে বুক রেখে এই বাংলাদেশকে আমরা গর্ব এবং দেশের জন্য কাজ করব। আল্লাহ কবুল করুক, বলি আমিন।